আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস অস্বীকারী সিরিজ 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নিশ্চয়ই তোমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। তাহলে আমাদের যদি উত্তম আদর্শ গ্রহণ করতে হয় বা আমরা যদি উত্তম আদর্শবান মানুষ হতে চাই, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমাদের দৈনন্দিন যে সমস্ত ইবাদত আছে, যে সমস্ত কর্মগুলো আছে, কাজকর্মগুলি আছে, সমস্ত কাজকর্মগুলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী গ্রহণ করলে আমরা কিন্তু উত্তম মানুষ হতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আমাদের উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি গ্রহণ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে যে 6236টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তিনি কি বুঝেছেন। যদি আমরা উত্তম আদর্শবান মানুষ হতে চাই, তাহলে অবশ্যই করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা তিনি যেমনভাবে বুঝেছেন, আমাদেরকে ঠিক তেমনভাবে বুঝতে হবে। কারণ আমরা যদি তেমনভাবে না বুঝে আমাদের নিজেদের পবিত্র অনুসরণ করি, তাহলে কিন্তু কি হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পবিত্র কোরআন সূরা ফুরকান 25 নম্বর সূরার 43 নম্বর, মানে তুমি কি দেখোনি যে তারা তাদের ইচ্ছাকে, নিজের কামনা বাসনাকে ইলাহরূপে গ্রহণ করে নিয়েছে। মানে এই আয়াত থেকে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতে যাচ্ছে যে পবিত্র অনুসরণ করা শিরিক। মানে যারা পবিত্র অনুসরণ করে তারা কিন্তু শিরিক করে। আমি আহলে কোরআন দাবিদারদের আগে একটা ভিডিওতে আমি মুশরিক বলেছিলাম। অনেকে প্রশ্ন তুলেছে তাদেরকে মুশরিক কেন বললেন? এই আয়াত হলো তাদের স্পষ্ট প্রমাণ তাদের মুশরিকের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তারা তাদের পবিত্রকে ইলাহর উপর গ্রহণ করে নিয়েছে। তারা যারা তাদের পবিত্র অনুযায়ী চলে, অবশ্যই তারা শিরিক করে, অবশ্যই তারা মুশরিক। এই জন্য আমি আহলে কোরআন দাবিদারদেরকে মুশরিক বলি। আমরা আজ স্বল্প পরিসরে তারা যে পবিত্র অনুসরণ করে শিরিক করেছে তার কিছু প্রমাণ আমরা আজকে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কম বেশি 83 জায়গায় নামাজের কথা বলেছে, কিন্তু তারা এই নামাজ শব্দটাই নিয়ে কনফিউজ। মানে তারা মনে করতে চায় নামাজ শব্দের অর্থটাই যেহেতু দোয়া, আমরা আল্লাহর কাছে যে কোনোভাবে দোয়া করে দেবো আমাদের নামাজ হয়ে যাবে। সূরা বাকারা 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। মানে এই যে রুকু শব্দের অর্থ তারা বিভিন্ন রকমভাবে করেছে। মানে তারা পবিত্র অনুসরণ করে কিভাবে শিরিক করেছে আপনি কল্পনাই করতে পারবেন না। তারা পবিত্র অনুসরণ করে এমনভাবে শিরিক করেছে, মানে ইসলামী শরিয়াতে যে সমস্ত মৌলিক যে বিধিবিধানগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, জিহাদ, মানে এই সমস্ত কিছু যে সমস্ত বিধিবিধানগুলো আছে প্রত্যেকটার মানে তারা বিকৃত করে ফেলেছে। মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের যে অর্থ করেছিল তারা কিন্তু নামাজের সেই অর্থ নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর যে অর্থ করেছিল তারা কিন্তু রুকু সেই অর্থ নেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার যে অর্থ করেছিল সেই অর্থ কিন্তু তারা নেয় না। তারা পবিত্র অনুসরণ করেছে, তারা পবিত্র অনুসরণ করার জন্য তারা শিরিক করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের যে অর্থ করেছিল তারা কিন্তু জাকাতের সেই অর্থ নেয় না। তারা বলতে চায় জাকাত মানে আত্মশুদ্ধি, মানে আমার শরীর যেহেতু, আমার মন যেহেতু পবিত্র আছে, সেহেতু আমি মানুষকে আমার জাকাত দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার মন তো আত্মশুদ্ধি আছে। তারা বলতে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সঙ্গে যেহেতু জাকাত শব্দটা তুলেছেন, সেহেতু আমাদেরকে দৈনিক 5 বার জাকাত দিতে হবে। তারা বলতে চায়, মানে তারা পবিত্র অনুসরণ করার জন্য কেমনভাবে শিরিক করছে আপনারা একটু দেখেন। পবিত্র অনুসরণ করা কিন্তু শিরিক। এজন্য আমাদের উচিত যে মানে সমস্ত রকম ইবাদত তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করতেই হবে, নইলে আমরা পরিত্রাণ পাবো না, আমরা নাজাত পাবো না। এই জন্য আমাদের উচিত, বা যারা আহলে কোরআন দাবিদার সবাইয়ের উচিত যে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক যদি না চলি, তাহলে কিন্তু আমরা শিরিকে নিপাতিত হব। আমরা যদি শিরিকে নিপাতিত হই তাহলে কিন্তু আমরা মুশরিক হয়ে যাব। আমরা ইবাদত করে মুশরিক হব, এই জন্য আমাদের উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পবিত্র কোরআনে 6236টা আয়াত আছে, সেই আয়াতগুলি কিভাবে বুঝেছেন সেইভাবে আমাদের বুঝে আমাদের জীবনকে পরিচালিত করা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পবিত্র কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছে তোমাদের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এই জন্য আমাদের যদি উত্তম আদর্শ বা জান্নাতে যেতে হয়, অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করতে হবে, অর্থাৎ হাদিস আমাদেরকে মানতে হবে। অবশ্যই আমাদেরকে হাদিস মানতে হবে, নাহলে কিন্তু আমরা পরিত্রাণ পাবো না। আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, আরও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।